ওয়েলকাম টু ইজি মেথড অব লার্নিং। আমি পলাশচন্দ্র রায় পড়াশোনা করতেছি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কালারটা চেঞ্জ করে দেই। ওকে, এখন প্রশ্ন হতে পারে যে এই গুরুত্বপূর্ণ লেসনটি কাদের জন্য। আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই যে এই গুরুত্বপূর্ণ লেসনটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হতে পারে, ভার্সিটি, নার্সিং, মেডিকেল বা যে কোনো ধরনের সরকারি চাকরি পরীক্ষা বা যে কোনো ধরনের এনজিও পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, বিসিএস, যে কোনো ধরনের চাকরি পরীক্ষার ক্ষেত্রে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অংশটিতে হতে আহ, বিভিন্ন বছরে বা বিগত সালে, বিগত বছরগুলোতে বা সামনের বছরগুলোতে এই অংশটি হতে কোশ্চেন আসবে বা এসেই থাকে। ওকে, তাই আমরা আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যে আলোচনাটি, সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে পরের ক্লাসগুলো কন্টিনিউ করব। ওকে, শুরু করা যাক তাহলে। লেটস স্টার্ট দ্য ক্লাস। ওকে, আমরা বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন সাধারণত এর গঠনটা হবে কেমন, যে নাউন প্লাস প্রেপোজিশন হতে পারে, নাউন প্লাস ভার্ব প্লাস প্রেপোজিশন হতে পারে, আবার অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন হতে পারে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে মেরি, মেরি মানে কি বিয়ে করা, তাই এরপর কি আছে, অব আছে, মানে এটা ভার্বের পরে কি রয়েছে, প্রেপোজিশন আছে, তার মানে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আর আমরা বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ক্ষেত্রে এর নির্দিষ্ট অর্থ হবে, এর কোনো বিভিন্ন অর্থ, মানে এর যে আমরা জানি যে একই শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্ষেত্রে কি হয়, যে একই শব্দের আহ, একটাই অর্থ থাকবে। ঠিক আছে, তা আমরা এখন দেখে নেই। যেমন মেরি অফ মানে বিয়ে দেওয়া। বিয়ে দেওয়া অর্থে মানে বাবা মারা কি করে, মেয়ে বা ছেলেদেরকে কি বিয়ে দেয়, পরিণত বয়সে, উপযুক্ত বয়সে তাদের বিয়ে দেওয়া হয়। তো এই যে বিয়ে দেওয়া বিষয়টি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বলতে পারি মেরি অফ। অফ আমরা এরপরে কি নেব, মেরিয়ার পরে অফ নেব যদি বিয়ে দেওয়া বোঝায়। ওকে, হুম, তো আমরা এক্সাম্পলটা দেখে নিই। মোস্ট অফ দ্য ফ্রেন্ডস টেন্স অ্যাবাউট ম্যারিং অফ দেয়ার ডটার্স। অর্থাৎ অধিকাংশ যে বাবা মা রয়েছে তারা কি করে, তারা টেনশন করে বা টেন্স করে কি সম্পর্কে, অ্যাবাউট ম্যারিং অফ, এই যে আমরা পাইছি ম্যারিং অফ বিয়ে দেওয়া, দেয়ার ডটার্স তাদের সন্তানদেরকে। হুম, দেয়ার ডটার্স, ঠিক আছে, মানে এই যে অধিকাংশ বাবা মা কি করে তাদের সন্তানদের বিয়ে দেওয়া সম্পর্কে টেনশন করে বা টেন্স করে। টেনশন মানে চিন্তা করে, ঠিক আছে। এবং ম্যারিড টু বা ওয়েডেড টু মানে বিয়ে করা, মানে আমরা বলছিলাম বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেরেও হবে, আর যখন বিয়ে করা মানে কেউ নিজেই যখন বিয়ে করবে তখন সেটা আমরা দেব ম্যারিড প্লাস টু বা ওয়েডেড টু। ওকে, আমরা বিষয়টা দেখে নিই এক্সাম্পলের মাধ্যমে। হি ম্যারিড টু লিমা আক্তার হু ইজ ইন গভ সার্ভিস। এই যে একটা ব্যক্তি কি করেছে, লিমা আক্তারকে বিয়ে করেছিল, যে কি রয়েছে এখন, গভ সার্ভিসে রয়েছে, মানে হচ্ছে সরকারি চাকরি করে সে। ঠিক আছে, ওকে। মার্টার টু মানে কোনো কাজে আত্ম আত্ম উৎসর্গকারী বা শহীদ। আমরা বলি না সে শহীদ হয়েছে, that means you say that you can tell them murder. ওকে, তা মার্টাররা কি করছে, এরা শহীদ হয়েছে। তা এই যে তারা কি করে আমাদের আমাদের দেশের জন্য বা দেশের জন্য, দেশ মাতৃকার জন্য তারা কি করে, তাদের জীবনকে উৎসর্গ করে, এরা হচ্ছে শহীদ। ওকে, মার্টারের পরে কি হবে, টু হবে, এটা মনে রাখবা। মিট এরপর উইথ, আমরা জানি সাধারণত মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, কিন্তু এখানে আহ, যদিও সাক্ষাৎ করা অর্থ বোঝায়, তবু এটার একটা কি রয়েছে, আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট অর্থ রয়েছে। মিট উইথ মানে হচ্ছে সম্মুখীন হওয়া, কোনো কিছুর সম্মুখীন হওয়া অর্থে আমরা মিট প্লাস এরপরে কি দেবো, সর্বদাই উইথ ইউজ করব, এটা মনে রাখবা। যেমন বলছে দে মেট দ্য মিট উইথ অ্যান এক্সট্রিম অ্যাক্সিডেন্ট।
মানে তারা কি করেছিল, তারা একটা এখানে মিট আমরা পাস্ট টেন্স হিসেবে নিতে পারি, দে মিট উইথ এন এক্সট্রিম অ্যাক্সিডেন্ট, অর্থাৎ তারা একটা চরম বা কি বলে ভয়ানক একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল, মিট উইথ করেছিল। ওকে, মাইন্ডফুল অফ মানে সতর্ক। এই যে সতর্ক, আমরা একটা পেয়েছিলাম অ্যাওয়্যার অফ মানে সতর্ক, ঠিক আছে। তাই দেখুন যে এখানে মাইন্ডফুল অফ মানে দেখুন এরপরে কি অফ প্রিপোজিশনটা রয়েছে, আবার অ্যাওয়্যার অফ যার অর্থ সতর্ক, ওইখানেও অফ যে প্রিপোজিশনটি সেটা রয়েছে। ওকে, আমরা আমরা এক্সাম্পলে দেখে নিই। যেমন বি মাইন্ডফুল অফ ফিউচার, অফ এর ফিউচার, অর্থাৎ তোমার যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ সম্পর্কে কি হও, সতর্ক হও। কারণ সময় গেলে কি হবে, সময় গেলে পরে তুমি আহ এই সময় কি ফিরে পাবে, পাবে না। তাই তোমাদের সময় সম্পর্কে সচেতন হতে হবে। ওকে, মোটিভ ফর উদ্দেশ্য বা অভিলাষ, মোটিভ এরপরে কি দেবো আমরা, ফরেজ করব, ঠিক আছে। ওকে, উদ্দেশ্য বা অভিলাষ বোঝাতে আমরা মোটিভের সাথে ফরেজ করব, এটা একটা ইম্পর্টেন্ট। তবে মর্ন ফর এটা একটা ইম্পর্টেন্ট বেশি, বানানটা। মর্ন ফর মানে হচ্ছে শোক করা। উম, কারো মৃত্যুতে কেউ যখন শোক করে, এই মৃত্যুতে শোক করার বিষয়টি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দ্বারাই আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। যেমন বলতে পারি মর্ন ফর, মর্নের পর কি হবে, সর্বদার জন্য ফর হবে, মনে রাখবা এটা। কারণ এগুলো খুবই হাইলাইটেড এবং ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলা বিগত পরীক্ষাগুলোতে বারবার আসতে দেখা গেছে। তাই এগুলো মনে রাখতে হবে, বারবার করে বারবার করে পড়তে হবে, বারবার করে প্র্যাকটিস করতে হবে। ওকে, এর অর্থ শোক করা। আমরা বলতে পারি, যেমন এক্সাম্পলটা, পিপল শুড নট মর্ন ফর সামওয়ান ডাস, অর্থাৎ মানুষের কিন্তু কি করা উচিত নয়, মানুষের কারো মৃত্যুতে শোক করা উচিত নয়, মর্ন ফর শোক করা উচিত নয়। ওকে, এটা মনে রাখবা। এরপর আমরা বলেছিলাম যে এম অ্যান, এবং এইভাবে যে একটা সিকোয়েন্স মানে একটা ধারাবাহিকভাবে আমরা অ্যাবাউট প্রিপোজিশন গুলো জানার চেষ্টা করব, যেগুলো আমরা পরীক্ষায় সুন্দরভাবে অ্যাপ্লাই করে আসতে পারবো। সো আমরা এখন অ্যান এর অন্তর্ভুক্ত যেসব অ্যাবাউট প্রিপোজিশন রয়েছে সেগুলো আমরা জেনে নিই। ওকে, নেম আফটার বা ফর, আমরা বলি না যে কারো নাম অনুসারে নামকরণ করা। যেমন বলি যে আহ তার বাবা যদি হয় আহ কি বলছি, যেমন সেটা এই যে নাম অনুসারে নামকরণ করা, সেটা কি হয়, সেটা সাধারণত আহ এরকম হতে পারে যে বাবার নামটা কি, বাবার নাম হচ্ছে আব্দুল, বাবার নাম আব্দুল রহমান। তখন কি করেছে, ছেলের নাম কি হচ্ছে, ছেলের নাম হচ্ছে আব্দুল জব্বার। তো এরকম হতেই পারে, এরকম কারো নাম অনুসারে নামকরণ করার ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে পারি, নেম আর এরপর হচ্ছে আফটার। ঠিক আছে, নেম এরপর কি হবে, আফটার বা ফর। তবে আফটারটা হচ্ছে বেস্ট, আফটার। নেমের পর সর্বদা কি দিবা, আফটার দিবা। যদি ফর, যদি ফর থাকে এবং আফটারও থাকে, তাহলে তোমরা আফটার এটাই দিবা, এই প্রিপোজিশনটা ইউজ করবা। ওকে, আমরা উদাহরণটা দেখে নিই। রহিম ইজ নেম আফটার হিজ ফাদার, অর্থাৎ এই যে রহিম ছেলেটি কি হয়েছে, রহিম ছেলেটিকে নামকরণ করা হয়েছে তার বাবার নাম অনুসারে। ওই যে বলছিলাম, হয়তো তার বাবার নাম হচ্ছে রহমান, তার নাম হয়েছে রহিম। ঠিক আছে, এটা মজার ব্যাপার না, তাই না? অবশ্যই। ওকে, এরপর হচ্ছে নেসেসিটি ফর, মানে হচ্ছে উপযোগিতা, আর একটা আছে নেসেসিটি টু। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কখন নেসেসিটি টু বসবে, কখন নেসেসিটি ফর বসবে, এটা আমাদের বুঝতে হবে। যখন কি হবে, যখন কোনো অ্যাকশন বোঝাবে তখন আমরা নেসেসিটি টু দিব, ঠিক আছে। আর যখন জাস্ট ওইখানে একটা বিষয় একটা বোঝাবে, জাস্ট বিষয়, বিষয়টি ইম্পর্টেন্ট তোমার জন্য, উপযোগিতা রয়েছে এর,
তো এটা বোঝানোর ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। ওকে, তাহলে লেটস স্টার্ট। নেসেসিটি ফর্মের উপযোগিতা, যেমন বলছে হোয়াট ইজ দ্য নেসেসিটি ফর দ্য বুক। দেখো যে বইটির আসলে উপযোগিতা কি, মানে এই যে বইটি তুমি পড়বে, তা বইটির গুরুত্বটা কি এখানে, উপযোগিতাটা কি এখানে, কি আমাকে কাজে হেল্প করবে বইটা পড়ে, এটা অবশ্যই জানার দরকার, তাই না? কারণ আমি তো এমনি এমনি আবার এত সময় নষ্ট করে আহ, এই যে একটা বড় রকম আহ, মোটা রকমের একটা বই শেষ করব, সেটা তো আমার জানা দরকার যে বইটা আসলে কি কাজে লাগবে। ওকে, তারপর হচ্ছে নেসেসিটি টু। আমরা বলেছিলাম যখন অ্যাকশন বোঝাবে, মানে কোনো কিছু করার যখন প্রয়োজনীয়তা বোঝাবে, তখন আমরা নেসেসিটি এরপরে টু ইউজ করব। ওকে, যেমন বলছে নেসেসিটি মানে টু মানে হচ্ছে প্রয়োজন। এক্সাম্পলটা দেখে নিই। দ্য নেসেসিটি টু ইমপ্রুভ আওয়ার এডুকেশন সিস্টেম ইজ এভিডেন্ট। অর্থাৎ এই যে আমাদের যে এডুকেশন সিস্টেম যে ব্যবস্থাটা, তোমরা দেখতে পাচ্ছ দেশের কি অবস্থা, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরোটাই কি হয়ে গেছে, পুরোটাই সমস্যার সম্মুখীন হয়েছে। তাই আমাদের কি উচিত, আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে ইমপ্রুভ করা, এই যে উন্নত করা, ডেভেলপ করার দরকার একটা দেখা যাচ্ছে, এভিডেন্ট, প্রমাণ দেখা যাচ্ছে, ঠিক আছে? নিগলেক্টফুল অফ বা নেগলিজেন্ট ইন মানে অবহেলাকারী, উপেক্ষাকারীও দিতে পারি আমরা এখানে অর্থটা। ওকে, তবে একই অর্থ বোঝাচ্ছি এখানে, ঠিক আছে? নেগলেক্টফুল অফ অথবা নেগলেক্ট এন্ড। ওকে, অবহেলাকারী, অবহেলাকারী অর্থে আমরা নেগলেক্টফুল এরপরে অফ দিব। আর যদি এটা না দিই তাহলে আমরা নেগলিজেন্ট ইন দিতে পারি, নেগলিজেন্ট এরপরে ইন হবে। ওকে, ইউ আর নেগলেক্টফুল অফ ডিউটি। অর্থাৎ তুমি কিন্তু অবহেলাকারী কিসের, দায়িত্বের। তুমি যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা তুমি কিন্তু পালন করো নাই, যার কারণে তুমি কিন্তু কি, তুমি দায়িত্ব অবহেলাকারী। কখন আমরা নিড ইউজ করব, আবার কখন আমরা নিড ফর ইউজ করব, এটা অবশ্যই দুইটা কি বলে একটা দ্বন্দ্বমূলক বিষয়, তাই নয় কি? তাই আমাদের এই বিষয়টা নিয়ে আহ, একবারে ক্লিয়ারিফাই মানে একবারে ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, তাই না? তাই আমরা এখন ক্লিয়ার হয়ে নেই। ওকে, নিড অফ তখন ইউজ করবো যখন অভাব বোঝাবে। কেউ কোনো কিছু তো অভাব রয়েছে, কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু অভাব রয়েছে, তখন আমরা নিড অফ দিব। আর নিড ফর কখন দিব, যখন ওর টাকা পয়সা একবারেই যে না এটা বলা যাবে না, কিছু টাকা হয়তো প্রয়োজন ওর এখন, ঠিক আছে, তখন আমরা নিড ফর দিব। ওকে, নিড ফর অর্থ হচ্ছে অভাব। আই এম ইন নিড ফর নিড অফ মানি, অর্থাৎ আমি টাকার অভাবে রয়েছি। ওকে, নিড ফর মানে প্রয়োজন, অর্থাৎ এখন ওর কিছু টাকার প্রয়োজন। আসলে অবশ্য ধনী, কিন্তু ধনী হলেও কি, তার এখন কিছু টাকার প্রয়োজন, হয়তো ওই টাকা যে টাকা আছে তার কাছে, বা যে অর্থ রয়েছে তার কাছে, সে অর্থ দিয়ে হয়তো যে সে উদ্দেশ্য বস্তু বা যে বস্তুটি সে কিনতে চায়, সেই বস্তুটি কেনার মতো এখন হয়তো যথেষ্ট পরিমাণে টাকা নাই হাতে। ব্যাংকে হয়তো টাকা আছে কিন্তু এখন হাতে কাছে নেই, সেজন্য টাকার কিছু প্রয়োজন। তেমন বলতে পারি, ডু ইউ হ্যাভ এনি নিড ফর মানি নাও। তোমার কি কোনো টাকার প্রয়োজন এখন? ওকে, এরপর আমরা এন শেষ করলাম। এন এর অন্তর্ভুক্ত যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে সেগুলো আমরা আমরা শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওটি পজ দিয়ে বারবার করে আহ, ভিডিওটা দেখবা এবং হচ্ছে এগুলো প্র্যাকটিস করবা বাসায় বসে। ওকে, এরপর হচ্ছে ও দিয়ে, ও এর অন্তর্ভুক্ত যেসব প্রিপোজিশন রয়েছে আমরা জেনে নেব। ওকে, যেমন অবজেক্ট টু মানে বিরোধিতা করা। বিরোধিতা কেউ করতেই পারে, তাই না? তা আমরা এই বিরোধিতা করার বিষয়টি আমরা অ্যাবাউট প্রিপোজিশন হিসাবে অবজেক্ট, এরপরে আমরা টু ইউজ করব, ঠিক আছে? তাই এখানে
আমরা এক্সাম্পলটা নিতে পারি, দ্য অ্যাডভোকেট অবজেক্টেড টু দ্য ডিসিশন অফ জজ। অর্থাৎ এই যে একজন উকিল কি করছে, উকিলটা এই যে জর্জ, তোমরা জর্জ জানো না, যে আদালতে যে বলে অর্ডার অর্ডার, অর্থাৎ সে অর্ডার করতেছে যে সে আসামি কিনা। ঠিক আছে, হয়তো সে এই যে জজ, যিনি বিচারক, তিনি কি বলছেন যে আসলে আসামি সে, কিন্তু অ্যাডভোকেটটা কি করলো, অবজেক্টেড করলো, করে না, অবজেকশন ইওর অনার। তো এখানে বলছে দ্য অ্যাডভোকেট অবজেক্টেড টু দ্য ডিসিশন অফ জজ। অর্থাৎ এই যে উকিলটি কি করলো, জজের সিদ্ধান্তের বিপরীত বিরোধিতা করলো। ওকে, অবজেকশন টু অথবা এগেনস্ট, আমরা টু ইউজ করব সাধারণত, অর্থ বিরোধিতা। ওখানে ছিল অবজেক্ট করা, এখানে ভার্ব, আর এখানে অবজেকশন কি, এখানে নাউন। তারপরে দেখো একই প্রিপোজিশন বসে, টু এ বসছে, এটা মনে রাখতে হবে, এটা বিরোধিতা অর্থ বোঝাবে। যেমন বলছে দ্য ম্যান হ্যাজ সাম অবজেকশন টু দ্য লোয়ার। অর্থাৎ এই যে লোয়ার, এখানে টু আছে, ঠিক আছে, দ্য ম্যান হ্যাজ সাম অবজেকশন টু দ্য লোয়ার। অর্থাৎ এই যে মানুষটার কিছু অভিযোগ রয়েছে লোয়ারের বিরুদ্ধে। লোয়ার হয়তো আইনজীবীরা একটু আহ, তাদের কি বলে, তাদের যে অপোজিট কি রয়েছে, তাদের মক্কেলগুলো রয়েছে, অপোজিশন, অপোজিট পার্টির, অপোজিট আইনজীবীর, তাদের সাথে একটু খারাপ বিহেভ করতেই পারে, তাই না? ওকে, এরপর রয়েছে অবলাইজ টু, কৃতজ্ঞ, কৃতজ্ঞ। আচ্ছা, আমরা পড়েছিলাম যে থ্যাঙ্কফুল টু, গ্রেটফুল টু, এগুলো থেকে বোঝায় কৃতজ্ঞ। তাই দেখো, অব থ্যাঙ্কফুল টুও হতে পারে, অবলাইজ টুও দিতে পারি আমরা, গ্রেটফুল টুও দিতে পারি, তাহলে তো হবে কৃতজ্ঞ। তাই আমাদের এগুলোর পরে সর্বদার জন্য টু ইউজ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট এগুলা। থ্যাঙ্কফুল হতে পারে, গ্রেটফুল হতে পারে, এবং অবলাইজড হতে পারে, এরপরে টু হবে। ওকে, যেমন বলছে স্টুডেন্ট শুড বি অবলাইজড টু হিজ টিচার। অর্থাৎ একজন ছাত্রের কি উচিত, একজন ছাত্র উচিত তার শিক্ষকের প্রতি কৃতজ্ঞ থাকা। ওকে, এরপর আছে যে অবজারভান্ট অফ, মানে হচ্ছে পর্যবেক্ষক। অর্থাৎ তার কাজ হচ্ছে কি, আশেপাশে আহ, যে তার যদি একটা কোম্পানি তাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার কাজ কি হবে, তোমরাই বলো। ওকে, ধরো একটু আহ, কেটে কেটে গেছে কেন? ওকে, আচ্ছা, এখানে ঠিক আছে, ইজ দ্য অবজারভেন্ট অফ দ্য প্রজেক্ট, এখানে ইসি, এটা সমস্যা হয়ে গেছে, আর সমস্যা নেই। ইজ দ্য অবজারভেন্ট অফ দ্য প্রজেক্ট, অর্থাৎ এই যে তিনি হচ্ছেন কি, এই প্রজেক্টের একজন হচ্ছে পর্যবেক্ষক, অর্থাৎ তিনি ইনচার্জ অফ দ্য, মানে এ প্রজেক্ট। ঠিক আছে, তিনি হচ্ছেন একজন কি বলে, একজন টহলদার, মানে তিনি দেখতেছেন যে কারা কাজ করতেছে কিনা, বা কাজটা কত দূর আগাচ্ছে, আরো কি পরিকল্পনা নেওয়া যায় কাজটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। এটা হচ্ছে অবজারভারদের বা পর্যবেক্ষকদের কি কাজ। ওকে, অবস্টাকল টু মানে হচ্ছে বাধা। আমরা জানি জীবনে অনেক বাধা আসবে, তবে সে বাধাগুলোকে ভয় না করি, মানে ভয় না করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। কারণ সফলতা এত সহজ বিষয় না। সফল হওয়ার জন্য মানুষকে অধ্যবসায় এর অনুশীলন করতে হয়। এটা সর্বদাই মনে রাখা উচিত। এবং বিভিন্ন বাধা বিপত্তিগুলোকে কি করতে হয়? সেগুলোকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। ওকে। অবস্টাকল টু মানে হচ্ছে বাধা। There are many obstacles to get success. অর্থাৎ সফলতা পাওয়ার জন্য অনেক বাধা রয়েছে। অকার টু মানে মনে পড়া। অকার মানে কিন্তু ঘটা, কোনো কিছু ঘটনা ঘটা, সেটা আমরা বলতে পারি। কিন্তু এখানে ওকার টু যেহেতু এসেছে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর নির্দিষ্ট অর্থ হবে, অর্থাৎ
অকার টু মানে মনে পড়া। যেমন বলতে পারে সাডেনলি দ্য ইনফরমেশন ইজ অকার টু দ্য বয়, অর্থাৎ হঠাৎ করেই কি হয়েছিল। ওয়াজ হবে এখানে, অবশ্যই ইস না দিয়ে আমরা ওয়াজ দিতে পারি, অনেক সুন্দর হবে তাহলে। হঠাৎ করেই ইনফরমেশনটি কি হলো, বালকটির মনে পড়ে গেল। ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে যে অপোজ টু। অপোজ টু মানে হচ্ছে বিরোধী। দ্য লোয়ার অপোজ টু দ্য রোল, অর্থাৎ লোয়ারটি কি করলো, অপোজ করলো, বিরোধিতা করলো আইনটিকে। ওকে। আউস ফ্রম, এটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা পড়ে নিই। আউস দ্য ডেমন ফ্রম দ্য প্লেস, এটা ইম্পর্টেন্ট রাখো। ওপেন টু, এটা একটু ইম্পর্টেন্ট। ওপেন টু মানে উন্মুক্ত করা, ওপেনের পরে সর্বদা টু বসবে। ওকে। এই যে অকুপাইড ওয়েতে হতে পারে, অকুপাইড ইনও হতে পারে। যখন বিজনেস বুঝাবে বা কোনো কাজ বুঝাবে, নিজস্ব কোনো ব্যক্তিগত কাজ, বিজনেস বলতে নিজস্ব ব্যক্তিগত প্রাইভেট কাজ, সেটা হতে পারে। যদি স্টুডেন্ট হয় তার হবে পড়াশোনা, আর যদি কোনো কৃষক হয় তার হবে চাষাবাদ। এরকম ব্যক্তিগত যে কাজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত অকুপাইড এর পরে উইথ হবে, এটা মনে রাখবা। যেমন বলছে, অর্থ কিন্তু বিবৃত, ইজ অকুপাইড উইথ হিজ বুকস, অর্থাৎ সে তার বইয়ের সাথে কি যেন বিবৃত, সে তার বইয়ের সাথে লেগে আছে, এরকম বোঝাবে। অকুপাইড ইন অর্থাৎ ডুইং ইন এ থিং, অর্থাৎ সে কোনো কিছু করতেছে, সে বইয়ের সাথে লেগে আছে আর এদিকে সে লেখা লিখতেছে। এর তো অর্থ হচ্ছে ইজ অকুপাইড ইন রাইটিং এ লেটার। ইজ অকুপাইড ইন রাইটিং এ লেটার, অর্থাৎ সে একটা চিঠি লিখতেছিল, অকুপাইড করতেছিল। অফেন্ড, অফেন্ড এগেনস্ট, অফেন্ড এগেনস্ট মানে লঙ্ঘন করা, লঙ্ঘন করা হয়ে গেছে, সরি। যা হোক, একটা স্পেলিং কিবোর্ড একটা সমস্যা ছিল, যা হোক। অফেন্ড এরপরে এগেনস্ট হবে, মানে লঙ্ঘন করা। ইউ অফেন্ড এগেনস্ট ট্রাফিক রুলস, অর্থাৎ তুমি কি করেছিলা, তুমি এই যে ট্রাফিক রুলস গুলো অনেক সময় কি করো, লঙ্ঘন করো, করো না। ওকে। অনেক সময় ট্রাফিক রুলস কি রয়েছে যে আহ, গাড়ি যেদিকে চলবে আহ, তখন ওই দিক দিয়ে হাঁটা হাঁটা যাবে না, বা তোমাকে জেব্রা যে সিস্টেম রয়েছে সেগুলা, এবং ট্রাফিক পুলিশ যে দিক দিয়ে তোমাকে যেতে বলতে সেদিক দিয়ে যেতে হবে, তাই না কি? বা তোমাকে আহ রাস্তা পার হওয়ার সময় ওই যে কি করতে হবে, যখন দেখা যাচ্ছে গাড়ি আসতেছে না তখন তোমার যেতে পার হতে হবে। তুমি যে গাড়ি আসে তখন তুমি পার হও, তাহলে তুমি তো অবশ্যই ট্রাফিক রুলস কি করতেছো না, মান্য করতেছো না। ওকে। অফেন্সিভ টু, অফেন্সিভ টু মানে হচ্ছে অপরাধমূলক। যেমন বলতে পারি বিরক্তিকর অর্থ হতে পারে, অফেন্সিভ এর পরে টু হবে। যেমন বলছে দ্য স্মেল অফ দ্য রাবিশ বিন ইজ অফেন্সিভ টু মি, অর্থাৎ এই যে আবর্জনার স্তূপ হতে যে একটা কি আসতেছে স্মেল, ব্যাড স্মেল, সেটা আমার কাছে বিরক্তিকর। ওকে। এরপর অপরচুনিটি অফও হতে পারে, অপরচুনিটি ফরও হতে পারে। আমরা এখন এই ডাউটটা ক্লিয়ার করে নেই যে আসলে কখন কোন প্রিপোজিশনটি বসবে অপরচুনিটি এর পর। তা যেমন বলছে অপরচুনিটি অফ তখনই বসবে যখন কোনো কিছু জাস্ট কোনো কিছুতে ডুইং মানে করা, জাস্ট করা, মানে এখানে কোনো অ্যাকশন থাকবে না, জাস্ট পার্টিসিপেশন করতে পারে, অথবা সে আহ, পড়াশোনা করতে পারে, পড়াশোনা করতে পারে এটাও একটা অ্যাকশন। ঠিক আছে। মানে এখানে কি হবে, এখানে জাস্ট একটা ততটা মানে একবার অ্যাকশন থাকবে যে সবকিছু ভেঙে চুরে ফেলবে এরকম না। ঠিক আছে। আর অপরচুনিটি ফল কখন হবে, যখন সুযোগ অর্থই যখন কোনো কাজের একটা সুযোগ থাকবে। ঠিক আছে। ওকে। অপরচুনিটি ফর অফ
অর্থাৎ হচ্ছে সুযোগ। হি হ্যাড নো অপরচুনিটি অফ পার্টিসিপেশন ইন দ্য অকেশন। অর্থাৎ তার কি ছিল না, তার এই যে অনুষ্ঠানটিতে পার্টিসিপেশন করার কোনো সুযোগ ছিল না। আর অপরচুনিটি ফর মানে অ্যাকশন, অ্যাকশন অর্থে তার অর্থ হচ্ছে সুযোগ। হি হ্যাড নো অপরচুনিটি ফর দ্য অ্যাকশন, অর্থাৎ তার এই যে অ্যাকশন বা কার্যক্রমের জন্য তার কোনো সুযোগ ছিল না। ওকে, আমরা অপোজিট টু, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাডভার্ব প্রিপোজিশন, এটা মনে রাখতে হবে। অপোজিট এরপরে টু বসে, অর্থ হচ্ছে বিপরীত। হার হাউস ইজ টু, হার হাউস ইজ অপোজিট টু মাই, অর্থাৎ আমার যে বাড়িটা রয়েছে বা তার বাড়িটা যে রয়েছে, তার বাড়িটা আমার বাড়ির বিপরীত। মানে আমার বাড়িটা হয়তো আছে উত্তরমুখী, কিন্তু ওর বাড়িটা হচ্ছে ওনার যে বাড়িটা হচ্ছে দক্ষিণমুখী। একবারে মানে দুই মেরুর মতো। ঠিক আছে, এরকম হতেই পারে। ওকে, অপোজিশন টু মানে বিরোধিতা। দেখো, অপোজিশন হতে পারে, অপোসাইড অপোজিটও হতে পারে, তারপরে কিন্তু টু বসবে, এটা মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। বিরোধিতা করা, দ্য অপোজিশন টু মানে বিরোধিতা। ওকে, হি অফার্ড এ স্ট্রং অপোজিশন টু দ্য বিল, অর্থাৎ সে কি করলো, সে যে বিল পাশ করে, যে সংসদে যে বিল পাশ করে, সেই বিলের বিরুদ্ধে কি করলো, স্ট্রং অপোজিশন দিছে, বিরোধিতা করলো, অফার্ড করলো, স্ট্রং অপোজিশন। ওকে, আমরা এরপর হচ্ছে যে অরিজিনেট উইথ অর ফ্রম, মানে অরিজিনেট এরপরে উইথও বসতে পারে অথবা ফ্রমও বসতে পারে, অর্থাৎ উৎপন্ন করা বা কোনো উৎস থেকে উৎপন্ন হওয়া। অরিজিনেট কোনো কিছু উৎপন্ন হওয়া কোনো জায়গা থেকে বা ওয়ার্ড থেকে, এরকম বলে না যে ইটস অরিজিনেট ফ্রম, ইট অরিজিনেট ফ্রম সামথিং সামথিং প্লেস, সামথিং সামথিং থিংস, ম্যাটেরিয়ালস। ওকে, ওকে, অরিজিনেট উইথ অত হতে পারে অত ফ্রম হতে পারে। আমরা অরিজিনেট এর পর ফ্রমটাই ইউজ করবো বেশি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, বেশি একটু মনে রাখবা। ওকে, উৎপন্ন করা। যেমন বলছে দ্য ওয়ার্ড মোটিভেশন অরিজিনেটেড ফ্রম ল্যাটিন ওয়ার্ড মুভের, অর্থাৎ এই যে মোটিভেশন, প্রেরণা শব্দটি, আমরা যে মোটিভেশন বলি, আসলে এর অর্থ, আর বাংলা অর্থ কি হবে, প্রেরণা। তো এই ওয়ার্ডটি ল্যাটিন ওয়ার্ড মুভের থেকে অরিজিনেটেড। ঠিক আছে, মনে রাখতে হবে। ওভারহুম আইট অথবা ওয়েথ, এর সাথে আমরা এটা ইউজ করবো বেশি করে। ঠিক আছে, ওকে, অবাক হওয়া অর্থাৎ হি ওভারহুমড অ্যাট আর বিউটি, মানে কোনো কেউ যখন অবাক অবাক হয় বা সারপ্রাইজড হয়, সারপ্রাইজ এটা হতে পারে, ওভারহুমড এটা হতে পারে। তারপর হচ্ছে কি, এরকম অনেকগুলো প্রিপোজিশন সেম, মানে সমার্থক যে বলি আমরা, সিনোনিমাস, সিনোনিমাস কি রয়েছে, ওয়ার্ড রয়েছে, আমরা তারপরে কি করব, অ্যাড ইউজ করব, এটা মনে রাখবা। ঠিক আছে, অ্যাট, এই যে অ্যাট, খুব ইম্পর্টেন্ট। উইথ ইউজ করতে পারো মাঝে মাঝে, যখন অ্যাড থাকবে না তখন উইথ ইউজ করবা। ওকে, অবাক হওয়া, হি ওভার ওভারহুমড অ্যাট হার বিউটি, অর্থাৎ সে তার সৌন্দর্যে যেন অবাক হয়ে গেল। ওকে, ওয়ে টু, ওয়ে টু মানে ঋণী। আহ, আমরা বলি না সে তার কাছে ঋণী, বা যেমন একটা সন্তান তার বাবা মার কাছে ঋণী, এরকম ঋণী ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওয়ে এরপর টু, উই ওয়ে টু ওভার টিচার্স। ওকে, আমরা এখন পরেরগুলো দেখে নিই একটু। আমরা আজকে যেহেতু ক্লাসগুলো অনেক দিন হয়ে যাচ্ছে, তাই আমাদের এই ক্লাসগুলো তো এগুলো নিয়ে থাকলে চলবে না, আমাদের তো পুরো প্যাকেজ অফ মানে কি রয়েছে, প্যাকেজ অফ লেসন রয়েছে ইন গ্রামার। সো উই শুড ফিনিশ দ্যাম উইথ স্মার্টলি, স্মার্টলি আমাদের ফিনিশ করতে হবে তাড়াতাড়ি এগুলা। আহ, কারণ আমাদের হয়তো কারো পরীক্ষা চলতেছে, হয়তো কারো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা। হ্যাঁ, তাই আমাদের এগুলা সব সুন্দরভাবে শেষ করে আহ কি করতে হবে, এগুলা প্র্যাকটিস করতে হবে বারবার করে, এবং হচ্ছে বিভিন্ন
পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। ওকে, আমরা আশা করি এইভাবে লেসনগুলো শেষ করে আমরা এক্সামের ব্যবস্থা করতে পারি। তবে সেটা তোমাদের উপর নির্ভর করবে। ওকে, যেমন বলছে পেনাসিয়া ফর, আমরা পি এর অন্তর্ভুক্ত যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ওকে, শুরু করা যাক। পেনাসিয়া ফর, পেনাসিয়া ফর মানে হচ্ছে সব রকম সমস্যার সমাধান। যেন বলে না যে একটা কি খান, একটা তাবিজ নেন এবং সব রোগ থেকে মুক্তি পান। এই যে বলে তাবিজ বিক্রেতা বা মলম বিক্রেতা এরকম, তারা এরকম বলে আসলে, মানে অল ইজ ওয়ান, অর্থাৎ একের ভিতরে যেন সব। সেই অর্থটা আমরা বোঝানোর জন্য অ্যাব্রিভিয়েশন হিসেবে বলতে পারি প্যানাসিয়া ফর। প্যানাসিয়া একটা কি রয়েছে আমাদের বাংলাদেশে, কি রয়েছে, একটা বইয়ের নাম রয়েছে প্যানাসিয়া। ওকে, অর্থ হচ্ছে সব রকম সমস্যার সমাধান। এক্সাম্পল বলতে পারি হানি ইজ প্যানাসিয়া ফর অল ডিজিজ, অর্থাৎ এই যে মধু সব রোগের সমস্যার সমাধান। ওকে, সব রোগের সমাধান। পার্টেক অফ অথবা ইনো হতে পারে। আমরা পার্টেক অফও দিতে পারি অথবা ইনো দিতে পারি। তবে আমরা ইনটাই বেশি ইউজ করব। এটা যদি অফ থাকে এবং ইন থাকে তাহলে আমরা কি করব, ইনটাকে বেশি চুজ করব। ঠিক আছে, মানে অংশগ্রহণ করা অর্থ। পার্টিসিপেটও দিতে পারি। পার্টিসিপেট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা, তো সেখানে আমরা পার্টেক দিতে পারি। ঠিক আছে, ওকে, এক্সাম্পলটা দেখে নিই। দ্য প্লেয়ার উইল টেক পার্টেক ইন দ্য নেক্সট টুর্নামেন্ট, অর্থাৎ প্লেয়ারটি কি করলো, প্লেয়ারটি নেক্সট দ্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে পার্টেক করবে, মানে অংশগ্রহণ করবে। হয়তো এই যে গেল টুর্নামেন্ট, সে টুর্নামেন্টে সে কি করতে পারেনি, সে অংশগ্রহণ করতে পারেনি। হয়তো তার ফিজিক্যাল কোনো সমস্যা ছিল, হয়তো তার কোনো মেন্টাল কোনো সমস্যা ছিল, বলতে পারে, তাই না? তাই আমাদের কি করার দরকার, আমাদের এগুলা বোঝা দরকার যে কখন কোন অ্যাপ্রোপ্রিয়েশনটি বসতেছে। ওকে, পার্ট ফ্রম এটা একটু ইম্পর্টেন্ট, তবে এটা মনে রাখলে একটু একটু মনে রাখা উচিত। ওকে, পার্ট ফ্রম মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হওয়া। যেমন হি পার্টেড ফ্রম হিজ ওয়াইফ, অর্থাৎ সে কি করেছে, সে পার্টেড করেছিল তার ওয়াইফ থেকে, সে বিচ্ছিন্ন হয়েছিল তার স্ত্রী হতে। পার্সিয়াল টু মানে পক্ষপাতিত্ব করা, এটা একটু মনে রাখবা। পার্টিসিপেটেড ইন, এটা একটা আমরা বললাম না, এটা খুব ইম্পর্টেন্ট। এই পার্টিসিপেট বলো, প্যাশন, এগুলো ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা। পার্টিসিপেট ইন মানে হচ্ছে কি, অংশগ্রহণ করা। যেমন বলছে আ স্টুডেন্ট শুড পার্টিসিপেট ইন এক্সট্রা অ্যাক্টিভিটিস, অর্থাৎ অংশগ্রহণ করা। একজন স্টুডেন্ট বা একজন ছাত্র এই যে এক্সট্রা অ্যাক্টিভিটিস রয়েছে, এক্সট্রা কারিকুলাম যে বলি, আহ, বাইরের যে কার্যক্রম ওগুলোতে কি করা উচিত, তাদের ইনভলভ হওয়া উচিত বা অংশগ্রহণ করা উচিত। প্যাশন ফর, কারো কোনো কিছুতে আগ্রহ, কোনো বিষয়ে আগ্রহ প্রকাশের ক্ষেত্রে আমরা প্যাশন এরপরে কি করব, ফর ইউজ করব, প্রেপোজিশন। ওকে, তার অর্থ হচ্ছে অনুরাগ, আগ্রহ। যেমন সেতু হ্যাজ প্যাশন ফর মিউজিক, অর্থাৎ সেতু নামে যে মেয়েটি রয়েছে তার গানের প্রতি আগ্রহ রয়েছে। হ্যাজ প্যাশন ফর মিউজিক, গানের প্রতি আগ্রহ রয়েছে অর্থ। ঠিক আছে, পাশ বাই মানে পাশ কেটে চলা। এখানে ফ্রন্টটা ভেঙে গেছে যার কারণে একটা সমস্যা হচ্ছে। এখানে পাশ কাটিয়ে চলা, পাশ কেটে চলা অর্থ, হ্যাঁ। দ্য লেট পাস বাই দ্য সিনিয়র, অর্থাৎ লেটে কি করে, পাশ করে, বালকটি তার সিনিয়র ম্যানকে, যা সিনিয়র যে একটা ব্যক্তি ওনাকে কি করে পাশ কেটে চলে যায়, উপেক্ষা করে। দেখছো কত বড় তারা
করতেছে। আসলে এটা ঠিক? পাশ কাটিয়ে যাওয়া? ওকে না। পেশেন্ট অফ আন্ডার ওয়েট অর্থাৎ সহিষ্ণুতা বা ধৈর্য। আমরা উদাহরণ দিতে পারি। তার মানে এই যে সহ্য করার ধৈর্য রয়েছে। কোনো কিছু যে তাকে অ্যাটাক করতেছে, হয়তো বা কেউ তাকে স্লাট করতেছে, এরকম কষ্ট দিচ্ছে, সে যে সে কষ্টগুলাকে সহ্য করার যে তার একটা কি রয়েছে, ধৈর্য রয়েছে, সহিষ্ণুতা। ওকে। পে অ্যাটেনশন টু মানে ফোনগুলো ভেঙে গেছে। মনোযোগ দেওয়া। মনোযোগ দেওয়া অর্থে পে অ্যাটেনশন টু দিতে পারে। এটা ইম্পর্টেন্ট একটা এটা মনে রাখতে হবে। অ্যাটেনশনের পরে টু, পে অ্যাটেনশন টু, মনে রাখবা। অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া। যেমন বলছে স্টুডেন্ট শুড পে অ্যাটেনশন টু হিজ স্টাডিজ, অর্থাৎ একজন ছাত্রের কি উচিত, একজন ছাত্রের উচিত যে তার পড়াশোনা রয়েছে সে পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া উচিত, তাই নয় কি? ওকে। প্যান থ্রু, লাইন কেটে দেওয়া। প্যান থ্রু দ্য ইনকারেক্ট লাইন ওন দ্য ফিভার, অর্থাৎ যে তুমি যে খাতায় লিখেছো একটা ভুল একটা যে লাইন লিখছো, সেই লাইনটাকে কেটে দেওয়া উচিত নয়, তখন আমরা বলতে প্যান থ্রু। ওকে। পারসিস্ট ইন মানে হচ্ছে অটল ভাবে চালিয়ে যাওয়া। কোনো কিছু অটল ভাবে যখন বা দৃঢ় ভাবে কেউ চালিয়ে যাওয়ার অর্থ বোঝায়, তখন আমরা পারসিস্ট এর ইন ইউজ করব। ওকে। হি পারসিস্ট ইন এফোর্টস টু মেক হিমসেলফ হ্যাপি, অর্থাৎ সে নিজেকে সুখী করার জন্য কি করে, কঠোরভাবে অটলভাবে দৃঢ়ভাবে তার প্রচেষ্টাগুলো চালিয়ে যায়। ওকে। পিক অপ মানে গুলি করা, অর্থাৎ গুলি করা অর্থ আমরা বলতে পারি শুট, শুট টু শুট এট, আবার বলতে পারি যে পিক অপ মানে গুলি করা। এটা মনে রাখতে হবে। যেমন বলছে দ্য পুলিশ পিক অপ দ্য থিপ, অর্থাৎ পুলিশটি চোরটিকে বা এই যে অপরাধীকে কি করলো, থিপকে, চোরটিকে গুলি করলো, কারণ সে পালাচ্ছিল। কি করবে? প্লে অ্যাট, প্লে অ্যাট অথবা প্লে অন অথবা প্লে ফর। প্লে আউট, অ্যাট কখন হবে সেটা আমরা একটু দেখে নিই। ওকে। প্লেট যখন খেলা অর্থে প্লেয়ারের সাথে অ্যাড হবে, আর যখন কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে হবে তখন প্লেয়ার পরে অন ইউজ করবো। ওকে, দেখে নিই। যেমন প্লেয়ার মানে খেলা করা। দ্য বয় প্লে অ্যাট ফুটবল, অর্থাৎ বালকটি ফুটবল খেলা করে। ওকে। আবার বাদ্যযন্ত্র প্লে অন, হি ক্যান প্লে অন গিটার, অর্থাৎ সে গিটার কি করে, গিটার বাজাতে পারে। প্লিড ফর মানে কোনো কিছুর জন্য আবেদন করা। সৌরভ প্লিডস ফর সাম মানি, অর্থাৎ সৌরভ নামে ছেলেটি কিছু টাকার জন্য কারো কাছে আবেদন করলো। ওকে। প্লিজড উইথ, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আউট, এটাও ইম্পর্টেন্ট। আপনি দেখে নিই। প্লিজড উইথ মানে হচ্ছে সুখী। যেমন বলছে অন্তর ইজ প্লিজড উইথ হিজ ফ্যামিলি, অন্তর নামে যে ছেলেটি রয়েছে সে তার ফ্যামিলি নিয়ে সুখের আছে, সুখে রয়েছে। ওকে। পয়েন্ট আউট, পয়েন্ট এর পরে আউট মানে নির্দেশ করা বা চিহ্নিত করা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পয়েন্টের পরে আউটও দিতে পারি, অ্যাটও দিতে পারি। যখন পয়েন্ট আউট দেব তখন হচ্ছে এর অর্থ নির্দেশ করা হবে, আর যখন পয়েন্টের পরে অ্যাড ইউজ করবো তখন তাক করা হবে। বা গুলি কোনো কিছুকে তাক করা, তীর তাক করতে পারে, বা তোমার হচ্ছে কি গুলি, যেমন বন্দুক তাক করে রয়েছে। এটা অর্থ বলতে আমরা এইভাবে বলতে পারি
The police pointed the gun. Okay. The police pointed the criminal. Okay. পয়েন্ট আউট মানে নির্দেশ করা। যেমন পয়েন্ট আউট দ্য মিস্টেকস ইন ইউর প্রিপারেশন। অর্থাৎ তুমি যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতির মধ্যে যে মিস্টেক গুলো রয়েছে, তুমি যে মনে করো মেডিকেল পরীক্ষা দিবা, হ্যাঁ? সেখানে যে তোমার প্রিপারেশন নিয়েছো তুমি, সেই প্রিপারেশনের মধ্যে কি, কি মিস্টেক রয়েছে তুমি একটু খুঁজে বের করে দেখো, তারপর তুমি পরীক্ষায় বসো। ঠিক আছে? এটা অর্থাৎ চিহ্নিত করা বা নির্দেশ করা। ওকে। পয়েন্টেড মানে হচ্ছে তাক করা। পুলিশ পয়েন্টেড দ্য ক্রিমিনাল। একটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। অর্থাৎ পুলিশটি ক্রিমিনালের দিকে বন্দুকটা তাক তাক করেছিল। ঠিক আছে? তারপর হচ্ছে পপুলার ওয়েথ অর্থাৎ জনপ্রিয়। যেমন বলতে নোবেল laureate ইজ পপুলার উইথ হিজ ওয়ার্ক। যারা মানে কি সাহিত্যে বিজয়ী, যারা নোবেল বিজয়ী, তারা কি, তারা তাদের কাজগুলো তাদের যে কাজকর্ম রয়েছে তার কাজকর্ম নিয়ে তারা জনপ্রিয়। ঠিক আছে? পপুলারের সাথে উইথ হবে, এটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। pour over, এটা মনোযোগ সহকারে পড়ে, এটা একটু জাস্ট দেখে নিবে। স্টুডেন্ট শুড ওভার হিজ লেসন্স। ওকে, এটা পড়ে দরকার নেই। প্রিফার টু একটু ইম্পর্টেন্ট এটা। প্রিফার টু মানে হচ্ছে অধিকতর পছন্দ করা। যেমন আই প্রিফার মিল্ক টু টি, অর্থাৎ কোনোটির চেয়ে কোনোটি যখন আমরা কি করব, অধিক পছন্দ করব, কোনো একটি বস্তুর থেকে আরো অন্য একটি বস্তু যখন বেশি পছন্দ করব, সেটার ক্ষেত্রে আমরা প্রিফার এর পরে টু ইউজ করব। যেমন বলছে যে আই প্রিফার মিল্ক টু টি, অর্থাৎ আমি চায়ের চেয়ে দুধ পছন্দ করি। ঠিক আছে? ওকে। এবার হচ্ছে প্রিজুডিস এগেনস্ট হতে পারে। হুম। প্রিজুডিস এগেনস্ট মানে হচ্ছে ঝক বা হুম বিরোধিতা একদম হতে পারে। ওকে। প্রিজুডিস এর পরে এগেন্স্ট বসবে, এটা মনে রাখবে জাস্ট। আর অর্থ হচ্ছে ঝক। যেমন আমরা বলতে পারি হি হ্যাজ নো প্রেজুডিস এগেনস্ট সুপারস্টিশন, অর্থাৎ তার কুসংস্কারের প্রতি কোনো ঝোঁক নেই বা তার কোনো বিরোধিতাই নেই, প্রবণতা নেই। হ্যাঁ, তার কোনো সুপারস্টিশনের প্রতি প্রবণতা নেই, অর্থাৎ সে কুসংস্কার মানে না। ওকে, ঠিক আছে। প্রিজুডিশিয়াল টু মানে ক্ষতিকর। স্মোকিং ইজ প্রিজুডিশিয়াল টু হেলথ, আমরা বলেছিলাম যে ক্ষতিকর অর্থে এরপরে কি হবে, এরপরে সর্বদার জন্য টু ইউজ করা হবে। এটা মনে রাখলেই এনাফ, ক্ষতিকর বোঝাতে। প্রেজেন্ট উইথ একটু ইম্পর্টেন্ট এটা। প্রেজেন্ট উইথ মানে হচ্ছে উপহার দেওয়া। দ্য টিচার প্রেজেন্টস, দ্য টিচার প্রেজেন্টস দ্য বয় উইথ নোটবুক, অর্থাৎ সে বালকটিকে কি করলো, টিচার শিক্ষক মহাশয় আহ, একটা সুন্দর বই উপহার দিল ছেলেটিকে। প্রেসাইড ওভার মানে কোনো কিছুর উপর সভাপতিত্ব করা, হ্যাঁ, কোনো কিছুকে লিড দেওয়া, এই অর্থে আমরা প্রিসাইড এর পরে ওভার ইউজ করব। যেমন দ্য চেয়ারম্যান ওয়েল প্রেসাইড ওভার দ্য মিটিং, অর্থাৎ যে চেয়ারম্যান রয়েছে এই চেয়ারম্যানটি কি করলো, সেই মিটিংটার উপর প্রিসাইড করলো মানে সভাপতিত্ব করলো। চেয়ারম্যানের তো কি করে, সভাপতিত্ব করে, তাই নয় কি? কারণ উনি একজন মহৎ ব্যক্তি এবং ওনাকে সবাই সম্মান করে। গ্রামের বা শহরের বা জেলার, হ্যাঁ, বা বিভাগের, যে রকমই হোক না কেন, সেখানকার সভাপতিত্ব যে করবে তাকে তো সবাই সম্মান করবে। এবং তিনি আহ, তিনি হন চেয়ারম্যান, সেখানকার চেয়ারম্যান বা বড় কিছু। তো চেয়ারম্যানে সাধারণত সভাপতিত্ব করেন, এটা মনে রাখতে হবে। প্রিভেল আপন অথবা অন হতে পারে যখন কাউকে বুঝিয়ে রাজি করানো হয়। এটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা।
প্রিভেল অন অথবা আপন। যেমন হি প্রিভেলস অন দ্য বয় টু কাম সুন, অর্থাৎ সে বালকটিকে বুঝিয়ে রাজি করালো টু কাম সুন অর্থাৎ তাড়াতাড়ি আসতে। ওকে, অনেকগুলো রয়েছে, আমরা আজকে এটা শেষ করতে পারবো, পারবো কিনা জানি না, তবে শেষ করার চেষ্টা করি। এরপর আছে প্রফিসিয়েন্সি ইন, মানে কারো কোনো কিছুতে দক্ষতা, কোনো বিষয়ে আহ, কারো দক্ষতা বোঝানোর ক্ষেত্রে আমরা প্রফিসিয়েন্সি এরপরে ইন ইউজ করব। কারণ সবারই যে সব বিষয়ে দক্ষতা একই রকম থাকবে তা তো নয়, ঠিক আছে না? তা আমরা এই যে দক্ষতা, এই দক্ষতাটি আমরা বোঝানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি প্রফিসিয়েন্সি এরপরে ইন। যেমন দ্য রাইটার হ্যাজ প্রফিসিয়েন্সি ইন রাইটিং স্কিল, অর্থাৎ এই যে কি, যে লেখকটি রয়েছে, লেখকটির হ্যাজ প্রফিসিয়েন্সি ইন রাইটিং স্কিল। রাইটিং স্কিল অর্থাৎ তার লেখার উপর উপর কি রয়েছে, লেখায় দক্ষতা রয়েছে। কারণ লেখক, সে তো অনেক সুন্দর সুন্দর লেখা লেখে, তোমরা তো জানোই। কারণ তারপর তার বইগুলো পড়ে আমরা অনেক আনন্দিত হই, বা মাঝে মাঝে আমরা বিমর্ষিত হই, বা আমরা একটু কি হই, কষ্ট পাই বা দুঃখ পাই যে আরে ওই চরিত্রটা এত কষ্ট পেয়েছে, এরকম তো হয়। তোমরা যে না জানো যে নায়কগুলো অনেক কষ্ট পায়, বা নায়ক নায়িকা, বা আর ভিলেন চরিত্ররা সবসময় নায়ক নায়িকার পেছনে থেকে যায়, মানে তারা শুধু খালি কি করে, তাদের ডিস্টার্ব করে। ওকে, প্রাইড ইন মানে কি, গর্ব করা, ঠিক আছে? কোনো কিছুতে গর্ব করা মানে ভালো কিছুতে গর্ব, মানে নিজে যে বাস্তবতার যে উপর গর্ব করা, সেক্ষেত্রে আমরা প্রাইড ইউজ করব। আর বাকি ক্ষেত্রে সব জায়গায় অব ইউজ করব। ওকে, যেমন তাসমিয়া প্রাইড ইন ইজ রেজাল্ট, অর্থাৎ তাসমিয়া তার যে কি রয়েছে, তার রেজাল্ট, সেই রেজাল্টে সে প্রাইড করেছে, গর্ব করে। সরি, প্রাইড ওয়ান সেলফ আপন বা ওয়ান, অর্থাৎ এই যে প্রাইড মানে গর্ব করা, তা প্রাইড এর পরে ওয়ান সেলফ যদি থাকে, তারপরে আমরা ওয়ান অথবা আপন ইউজ করব। ওখানে জাস্ট প্রাইড এর সাথে ইংলিশ করেছিলাম, কিন্তু এখানে ওয়ান সেলফ আছে, বা হিমসেলফ থাকতে পারে, হারসেলফ থাকতে পারে। যে কোনো পসেসিভ যে নাউনগুলো রয়েছে, সেগুলো যদি থাকে, তাহলে আমরা কি করব, পসেসিভ যে রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, সেগুলো আমরা কি করব, সেগুলোর ক্ষেত্রে অন বা আপন ইউজ করব। যেমন মিথ্যা গর্ব করার অর্থ, রাজু প্রাইডস হিমসেলফ অন হিজ ফেস নলেজ, অর্থাৎ কেউ তাদের জ্ঞান নিয়ে মিথ্যা অহংকার করে, তাই নয় কি, যে সে মনে হয় অনেক কিছুই জানে। প্রিয়র এরপরে টু ইউজ করব, মানে হচ্ছে পূর্বে। প্রাউড অফ মানে গর্বিত, বলে না, মাই সন আই এম প্রাউড অফ ইউ, মানে বাবাকে বলে, বাবারা বলে যে, বা যদি কোনো ছেলে অনেক কিছু ভালো কিছু করেছে, যে গর্বের বিষয়, অনেক মহৎ কিছু করেছে দেশ এবং সমাজের জন্য, তখন বাবারা কি করে, একটা গৌরবান্বিত করে, আরে বাবা, তুমি তো অনেক কিছু করেছো আমার জন্য। ওকে, তার মানে গর্বিত, উই আর প্রাউড অফ ইউ। ওকে, অর্থাৎ আমরা তোমাকে নিয়ে গর্ব করি। প্রোভাইড উইথ মানে সরবরাহ করা। দ্য কমিটি প্রোভাইডেড এ লাডি উইথ ল্যাপটপ, যে কমিটিটা কি করলো, ফ্রিল্যান্সিং, হয়তো ফ্রিল্যান্সিং যে শিক্ষা, এই ফ্রিল্যান্সিং শিক্ষার উপর মানে কারিগরি শিক্ষার উপর প্রশিক্ষণ দিচ্ছিল, যারা মহিলা রয়েছে বা কোনো মেয়ে রয়েছে, যারা আহ, দুদিন পর হয়তো কি করবে, তারা তারা নিজেরা স্বাবলম্বী হতে পারবে, এই উদ্দেশ্যে কমিটিটা কি করলো, তারা ল্যাপটপ প্রদান করলো। ওকে, সরবরাহ করলো। প্রিটেন্ড টু মানে ভান করা, প্রিটেন্ড টু মানে ভান করা, প্রিটেন্ডের পর টু বসবে। দ্য অ্যাক্টর ক্যান প্রিটেন্ড টু ক্রাই, অর্থাৎ অভিনেতারা কি করে পারে, অভিনেতারা করতে পারে হচ্ছে যে তারা কান্নার অভিনয়টাও করতে পারে, ঠিক আছে? প্রোটেক্ট ফ্রম অথবা এগেনস্ট, অর্থাৎ রক্ষা করা, রক্ষা করা। হি ক্যান প্রোটেক্ট দ্য গার্ডেন ফ্রম এ কাউ, অর্থাৎ সে
গরু হতে বা হ্যাঁ, গরু বা কাউ হতে কি করতে পারে? বাগানটিকে রক্ষা করতে পারে। ওকে, বলতেছে কেউ হয়তো কুইকেট অথবা কুইক অফ। কখন কুইকেট হবে, কখন কুইক অফ হবে? কুইকেট তখন হবে যখন কোনো বিশেষে চটপটে বা পটু, হ্যাঁ? আবার যখন কোনো বোঝার ব্যাপারে চটপটে বা পটু হবে, তখন আমরা কুইক অফ ইউজ করব। যেমন কুইকেট অর্থাৎ যে কোনো বেশি চটপটে। হি ইজ কুইক এট ম্যাথমেটিক্স, অর্থাৎ সে অঙ্কের বিষয়ে পটু বা চটপটে বা খুব তাড়াতাড়ি পড়াশোনা পারে এরকম। কুইক অফ বোঝার ব্যাপারে চটপটে। যেমন রিক্তা ইজ কুইক অফ আন্ডারস্ট্যান্ডিং হার অ্যাক্টিভিটিস, অর্থাৎ রিক্তা নামে যে মেয়েটি রয়েছে, আহ, সে মেয়েটি তার যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রমগুলোকে বুঝতে মানে খুবই পটু। ঠিক আছে, কোয়ালিফাইড এরপরে ফরেস্ট করব, অর্থাৎ যোগ্য, যোগ্য অর্থে হি ইজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, অর্থাৎ সে পোস্টের জন্য যোগ্য। কোয়ারেল উইথ হবে কখন, কোয়ারেল অ্যাবাউট কখন হবে, কোয়ারেল ফর কখন হবে, আর এটা তিনটে জানলেই এনাফ। কোয়ারেল উইথ হবে কোনো ব্যক্তির সাথে, যখন কারো মানে কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির ঝগড়া লাগবে। যেমন দ্য গার্ল কোয়ারেলড উইথ দ্য বয়, অর্থাৎ বালিকাটির সাথে বালকটির ঝগড়া লেগেছিল। ওকে, কোয়ারেল অ্যাবাউট হবে কখন, যখন কোনো বিষয় নিয়ে ঝগড়া, কেউ কোনো বিষয় নিয়ে অসন্তুষ্ট থাকার কারণে কি হয়, দুজনের মধ্যে ঝগড়া হয়। মানে বললাম যে দুজনের মধ্যে ঝগড়া হলে কি হবে, ২ জন হোক ৩ জন হোক যতজনই হোক না কেন, যতজনই হোক না কেন, সেখানে ব্যক্তি বোঝালেই আমরা উইথ দিব, আর বস্তু বোঝালেই অ্যাবাউট দিব। যেমন দে কোয়ারেল অ্যাবাউট দ্য হোমওয়ার্ক, অর্থাৎ তারা বাড়ির কাজ কারা করবে না করবে এটা নিয়ে ঝগড়া করতেছিল। ওকে, আবার কোয়ারেল ফর অন্য কিছুর জন্য ঝগড়া করা। দে কোয়ারেল ফর গেটিং সুয়েট, অর্থাৎ তারা মিষ্টির জন্য ঝগড়া করতেছিল। যাই হোক, আজকে আমরা এখানেই কি করলাম, আহ, এই বিষয়টা আজকে এখানে আমরা পড়া শেষ করালাম। হ্যাঁ, পড়া শেষ করলাম, বা আমরা আজকে এখানেই এই বিষয়টা এতটুকু শিখলাম। পরবর্তীতে যে জেড পর্যন্ত যে কি রয়েছে, আলফাবেট রয়েছে, আমরা সেগুলো শেষ করব আশা করি, ধীরে ধীরে শেষ করব। কারণ এগুলো তো আবার চটপটে যা শিখবো এরকম না, এগুলো তো ধীরে ধীরে হ্যাঁ আত্মস্থ করতে হয়, বারবার প্র্যাকটিস করতে হয়। কারণ কোনো কিছু অর্জন করা শুধু কি শুধু যে ক্ষণিকের ব্যাপার এরকম নয়, এটা হচ্ছে একটা দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় বলা যায়। তাই কোনো কিছু শিখতে হলে লেগে থাকো। হয়তো আজকে তোমাদের এই ক্লাসটি করে অনেক কি লাগতেছে, বোরিং লাগতেছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু কিছু করার নেই। কারণ ভালো কিছু পেতে হলে তো ভালো কিছু কি করতে হয়, নিজের ভালো লাগাটাকে অনেক সময় ত্যাগ করতে হয়। এবং হচ্ছে যে ভালো লাগা তোমার জীবনকে কি করতে পারবে, বদলে দিতে পারবে, বা তোমার জীবনকে অন্যান্য যে রয়েছে, যারা রয়েছে তাদের থেকে যে তোমাকে আরো বেশি ভ্যালুয়েবল করবে, সেটার দিকে আমাদের তো নজর দেওয়া উচিত, তাই নয় কি? ওকে, আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করলাম। পরবর্তীতে আমরা ক্লাসগুলো নিয়ে থাকবো, আহ নির্দিষ্ট সময় আমরা জানিয়ে দেবো। তোমরা চ্যানেলের সাথে থাক। ওকে, সবাই ভালো থেকো।